হ্যালো বন্ধুরা, এখন থেকে শুরু করলাম ভিডিওটা। এই দেখো, কাপড় ধোয়া শুরু, চা খাওয়া হয়েছে, উঠোন টুটন ঝাড় দেওয়া হয়েছে। হওয়ার পরে এই হাঁড়িটাতে এক হাঁড়ি, আর এইটাতে আর কয়দিন থেকে শরীর ভালো নেই, সেজন্য কাপড় চোপড় ধোয়া, অনেক কাপড় ধোয়া আছে বাকি। সবাই বলে আমাদের বাড়িতে নাকি নতুন উঠে আসছি। হ্যাঁ, সবাই না, মানে হঠাৎ করে কেউ আসলে চাঁদা তোলার জন্য আসে যদি, তাহলে বলে নতুন আসছো নাকি। আমি কি না, এই যে গোটা উঠানটাতে মাটি ফেলছি না, সেই জন্য সবাই বলতেছিল। তারপর দেখো এদিকে বাসন আর কি মাজবো, কত কাজ আছে দেখো। আরে কিছুদিন ধরে কাপড় ধোয়া হয়নি, শরীরটা ভালো ছিল না, আর বাড়ি মাটি ফেলছে, হাজিরা লাগাচ্ছি, এই জন্য কিন্তু হয়নি। তো অনেক কাপড় চোপড় বাড়ি যা ঠান্ডা ঠান্ডা করতেছে না, সেই জন্য। তারপর দেখো কাপড় ধুয়ে যে জলটা থাকে, ওই জলটা না ফেলাই না দিয়ে উঠোনটাতে এই যে এইভাবে জলটা কেন দিচ্ছি বলো তো বন্ধুরা। এইভাবে এরকম হাত দিয়ে জলটা দিচ্ছি। এমনিতে উঠানটাতে যদি জল দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি বসে যাবে, তো সেই জন্য এইভাবে জল দিচ্ছি। আর তাহলে জলও কম লাগবে, তাই না? আর নাহলে এমনি তো আমাদের তো মোটর নাই যে পাইপ দিয়ে জল দেবো, এইভাবে হাত দিয়ে দিতে হবে। তো সেজন্য ফেলায় না দিয়ে এইভাবে দিচ্ছি। যতটুকু পারবো ততটুকু দেবো। তারপরে দেখো চলে আসছি, এটা মুরগির খোয়ার, এটা ঝাড় দিয়ে নিই সকালবেলা, তাই ঝাড় দিচ্ছি। এখনও কিন্তু আমার শরীরটা ভালো হয়নি, গলাটা হয়তো শুনে বুঝতে পারছো কেমন জানি খুসখুস করতেছে, কফটা বার হচ্ছে এইভাবে। তাও কিছুদিন ধরে ব্লক দেওয়া হচ্ছিল না, সেই জন্য আর কি আজকে শুরু করছি। তারপরে এইভাবে ঝাড় দেওয়া হয়ে গেল, এগুলো আমি করে ফেলাই দিই, ফেলাই দিলে একবারে ঝামেলা শেষ। এখন এইটুক কাজ, আর বাইরের কাজটাই মনে করো আজকে তোমাদেরকে দেখাচ্ছি, যে বাইরে কি কি কাজ করবো আর কি আজকে। আর কিছুদিন ধরে তো যতই মহিলা মানুষের বাড়ির বউ শরীর অসুস্থ থাক না কেন, কাজ যতটুকু করতেই হবে, যেহেতু করার আমার কোনো লোকই নেই। বড় মনে আছে, ছোট মনে আছে, ওরা তো অত বড় না, সেই জন্য যতটুকু করে ততটুকু করে। এরকম হাতে কি বড় একটা ফোড়া, এই ফোড়াটার জন্য কিছু করতে নেই। এরকম এরকম করলে মনে হচ্ছে কি যে এটা মাংসটা মানে বেশি বড় হয়ে গেছে, মনে হয় বাড়তে হচ্ছে, যেমন মনে করে নড়ে। আর একবারে এরকম এরকম করে ব্যথা করে কাটাস 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 কাটাস। আর সেই আমার শরীরের অবস্থা দেখে, এমনি তো শুকনো, আর ব্যথার জন্য কিছুদিনের জন্য জ্বরের জন্য কিছু করতেও পারতেছিলাম না, কোনো ভালোও লাগতেছিল না, একটা অসুবিধা। মানে কি মাথাও চিরুনি করে না, কিছু কাজও করে না করলেও হয় না, ওরকম করে কালকে মাটি দেওয়া হয়েছিল, ঠিকা দিচ্ছি আর কি। ঠিকা দিচ্ছি ঠাকুর বাড়ির থেকে ধরে, ওই দিক থেকে ধরে ঠাকুর বাড়িটা সম্পূর্ণটা, এখানে বালু যে ছিল বালুগুলো সব তালাতালি করে দিচ্ছে, এগুলো যত আছে মাটি দিছে। এখন এগুলো শক্ত হইতে তো সময় লাগবে, তো দেখি আস্তে আস্তে মুছামুছির চেষ্টা করব। আর বৈশাখ মাস যদি হতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। বৈশাখ মাসে মাটি কাটলে কি ওদিকে একটু জল হতো, তখন কিন্তু বসতো। আর যত জল পড়তো তত মানে লেভেল হতো, জল পড়তো যেদিকে মনে করো নিচা, ওদিক দিয়ে জলটা চলে যেত। আর জল পড়তে পড়তে বসে যেত, হালকা হালকা তো বৈশাখ মাসে কোনো সময় জল পড়বে, তখন একটু বসতো। তারপর কোদাল দিয়ে একটু চালাচালি করা দেওয়ার পর উঁচু নিচুগুলো একটু ইসে করার পরে, আর যত জল পড়বে তত। তো এখন করতে লাগবে আমাকে জলের আশা করে লাভ নেই, বৈশাখ মাস তাতে একদম বাড়ি ঘরের অবস্থা। তো একটু মুছামুছি করলে ভালো লাগে, সেজন্য ছোটো মোটো যতই বাড়ি হোক, যেমনই বাড়ি হোক, মুছামুছিটা করলেই ভালো লাগে, তাই না? অর্ধেক বাসন মেজে রেখে দিয়েছিলাম, কাপড় ধোয়া হয়ে গেছে, ধোয়ার পরে এই বাসন দিয়ে একটু মেজে রেখেছি। আর এই যে কড়াই টড়াইগুলো একটু আছে, আর এটা একটু মাছ। বন্ধুরা, কালকে আনছি চিনি চা পাতা আনছি, তো চা পাতাগুলো এখনো বয়ামে ঢুকাইনি, কারণ কি বলতো সবগুলো বাড়ন্ত হয়ে গেছে, তো আনছি। তো কৌটাগুলো একটু ধুয়ে দিব, ধুয়ে পরিষ্কার করে তারপরে রাখবো কেমন। আর চিনি বেশি দিন রাখলে জানো কেমন হয়, আটা আটার মতন হয়, তো সেজন্য এগুলো ধুবো। সেই জন্য আজকে যদি ধুতে পারি তো ধুবো, যদি না পারি আজকে মনে হয় আর সময় হবে না, কারণ এখন 12টা বেজে গেছে। অনেক কাজও আছে আরও, আর শরীরটাও ভালো লাগতেছে না, তো সেই জন্য
আজকে করবো না, কালকে ধুয়ে রেখে দেবো। তারপরে দেখো চা খেয়ে চলে আসলাম। এই যে উঠোনটা একটু, এই যে এগুলা যে বাঁশের জমিন ছিল, তো তার নিচ থেকে তো জমিনটা থেকে মাটি তুলে আনছে, উঠানে দিছে, সেই জন্য বাঁশের শিপাগুলো সব চলে আসছে, শিকড়গুলো আর কি। তো এগুলো তুলে তুলে ফেলছি, নাহলে তো মুছার অসুবিধা হবে। এগুলো ফেলাই দিলাম, গোটা উঠানটায় তুলে তুলে ফেলাই দেওয়ার পরে এই যে ঠাকুর বাড়িতে চলে আসছি, মাটির ডিকাগুলো একটু ভেঙে দেবো। এইভাবে ভেঙে দিলে কি পরে মুছলে সুবিধা হবে, সেই জন্য একটু একটু করে করতেছি। একদিনে তো পুরোটা হবে না, তাই আমি ভাবলাম যতটুকু করতে পারবো ততটুকু করি। এগুলো করে টোরে তারপরে দেখো চান কিন্তু করি নেই, অর্ধেকটা চান করছি, মনে করো মাথাটা ভিজাই নি। জ্বর আর হাতের ব্যথার জন্য তো জ্বরটা মানে ছাড়তেছে না এইভাবে, তো সেজন্য চান করিনি। তো মাথাটা একটু চিরুনি করে নিচ্ছি, সকালে চিরুনি করেছি, আর এখন করা হয়নি। আর ঠাকুর আমার মেয়ে মুছবে, সেই জন্য আর লেপে কেউ বলে মুছা, তো আমি মুছবে এইভাবে বললাম, যাই বলি না একই কথা, তো আমাদের ভাষায় এটাই বলে। তারপরে দেখো ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। কি বলো তো, বাইরে বালু ছিল, তো সেই জন্য তো খুব নোংরা হয়। আর আমাদের গ্রামের মধ্যে কিন্তু এটা আছে, উঠান ঝাঁট দেয় 2 বার, সকালে বিকালে, আর ঘর 2 বার 3 বার ঝাঁট দেয়। আর আমার কিন্তু বেশি ঝাঁট দেওয়া হয়। কী বলো তো, ওই যে বালুর জন্য জুতা পরলেও ঘরের মধ্যে বালু ঢুকে, তো সেই জন্য, আর বাচ্চার বাড়ি এরকম হবেই। আর রোদও নাই, সেই জন্য কিন্তু ওই যে কার্পেটগুলো শুকানো দেওয়া হচ্ছিল না, যেগুলো বিছাই দিচ্ছি। আর দেখো একটু এই বারান্দাটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো একটু রেস্ট নিব, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত।